দ্বিতীয় যে প্রশ্নটা ছিল 10 দিন আগে যেটা জরিপটা, সেটা এখন বলি। সেখানে প্রশ্নটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 3 মাস হয়ে গেছে, এরই মধ্যে তাদের দক্ষতা সম্পর্কে ধারণাও পাওয়া গেছে। এই সরকারের আর কতদিন থাকা উচিত বলে আপনি মনে করেন? এই ছিল প্রশ্ন। মানে আপনি এই সরকারকে আর কতদিন রাখতে চান, অথবা কতদিন তাদের থাকা উচিত বলে বলছে। এখানেও 4টা অপশন ছিল: 1 বছরের কম, 1 বছরের বেশি, 2 বছর এবং 3 বছর। দেখুন কি হয়েছে। 1 বছরের কম সময় দিতে চেয়েছেন 65% মানুষ, মানে অর্ধেকের চেয়ে অনেক বেশি। 65% মানুষ, 3 ভাগের 2 ভাগ, 65% মানুষ বলেছে তারা চায় যে এই সরকার যেন আর বেশি দিন না থাকে। মানে 1 বছরের কম সময় তারা এই সরকারকে দিতে চায়। 1 বছরে বেশি লিখেছেন মাত্র 7% মানুষ, 2 বছর লিখেছেন 10% মানুষ, এবং 3 বছর সময় দিতে চান 18% মানুষ। সবচেয়ে কম কোনটা? 1 বছরের কম সময় দিতে চাচ্ছেন সবচেয়ে বেশি, মানে 65% মানুষ বলছেন এই সরকারকে 1 বছরের বেশি সময় তারা আর দিতে চান না। আচ্ছা ঠিক আছে, এদেরও কয়েকটা কমেন্ট নয় পড়ি। এই কমেন্টগুলো আমি একবারে নিয়েছি, মানে ভেঙে 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 নিজের পছন্দ মতো নিইনি, একবারে একটা না এক জায়গা থেকে নিয়েছি, একদম শুরুর থেকে নিয়েছি আমি যা পেয়েছি র্যান্ডমলি। শুনুন কি বলা হচ্ছে, আপনারা দেখলে বুঝবেন। লেখছে মামুন মিয়া লিখেছেন, একদিন না এমন কোনো অপশন রাখলে এই অপশনে ভোট বেশি পড়তো। মানে আমি বলছি একদিনও, 1 বছরের কম, ওরা বলছে একদিনও না, এই ধরনের একটা অপশন রাখা উচিত ছিল। যে মানুষের রীতিমতো এই সরকার উপদেষ্টাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে SM আফজাল লিখেছেন, সর্বনিম্ন 1 বছরের নিচে যেহেতু আর কোনো অপশন নেই, সেহেতু ভোটে অংশ নিতে পারলাম না, তবে আরও একটি অপশন থাকা উচিত ছিল। সেখানে লেখা উচিত ছিল কি, টোটালি এদের আর সময় দেওয়া যায় কি না, এই মর্মে। ভেবে দেখুন, 1 বছরের নিচে আমি আর কোনো অপশন রাখিনি, এই জন্য উনি ভোটই দেন নাই। মানে কতটা উনি রেগে আছেন এই সরকারের উপর। দেখুন, বাঁধন চিটাগাং থেকে লিখেছেন, এখন চলে যাক, এইরকম একটি অপশন থাকা দরকার ছিল। ফারজানা আক্তার লিখেছেন, এখনই পদত্যাগ করা উচিত। বেলি লিখেছেন, আমরা মনে করি একদিনও ক্ষমতায় থাকার যোগ্যতা নাই। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন, এটা কিন্তু আমার বানানো নয়, এটা মানুষের ফিলিংস। আমি সরকারকে জিজ্ঞাসা করব, আপনারা কি জানেন এদেশের মানুষ আপনাদের নিয়ে কী ভাবে? আমাদের আলাপ বাদ দিন, ধরে নিচ্ছেন যে আমি হয়তো বানিয়ে বানিয়ে বলছি, আপনাকে বিব্রত করতে চাই। আপনারা আপনাদের লোক দিয়ে, আপনাদের গোয়েন্দা সংস্থা দিয়ে একটু খবর নেওয়ান যে মানুষের পালসটা কি, মানুষ আপনাদের নিয়ে কী ভাবে, মানুষ আপনাদেরকে কতটা ভালোবাসে অথবা কতটা ঘৃণা করে, মানুষ আপনাদের কতটা যোগ্য ভাবে অথবা কতটা অযোগ্য ভাবে। একবার ভাবুন, একবার খোঁজ দিন। আমি আশা করব আপনারা ব্যবস্থা নেবেন। আপনারা কি করছেন? আপনাদেরকে কত আশা করে আমরা বসিয়েছিলাম, বিনিময়ে আপনারা কি দিচ্ছেন, কি করছেন, কি পারছেন? যদি মনে করেন আপনারা পারছেন না, চলে যান, বিদায় নিয়ে চলে যান। আপনাদের কেউ হাতে পায়ে ধরে রাখবে না, বরঞ্চ নতুন লোক আসবে। আঁকড়ে ধরে থাকবেন না। আঁকড়ে ধরে থাকলে কি পরিণতি হয় সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। প্রিয় দর্শক, আমরা আশা করব সরকার নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। আমি জানি না আমার এই আশা কতটুকু ফলদায়ক হবে, কিন্তু আশা করতে তো দোষ নেই। আশা করি। এখন এই পর্যন্তই।